ফার্স্টে যেতে হবে ক্রিয়েটারে, ক্রিয়েটার যাওয়ার পর এঙ্গেজমেন্ট, পর রিকমেন্ডেড সেটিংস, এরপর এখানে অ্যাডের নাম, অ্যাডের নাম ক্যাম্পেইন বাজেট, এটা প্রথমটা। তারপর এখানে চেষ্টা করতে হবে অন্তত $4 থেকে $5 দেওয়ার জন্য, $5 স্ট্যান্ডার্ড। তারপরে হচ্ছে তারপরে লেখাটাকে আসতে পারে, এটা কোনো দেখার বিষয় না, পরের অপশনে যেতে হবে, নেক্সট। অ্যাডের নাম পরিবর্তন, পেজ পরিবর্তন, চলে আসছে কেনাকাটা, অটোমেটিক আইডেন্টিফিকেশন ডেস্টিনেশন, এটাই থাকবে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দুই জায়গাতে অ্যাড যাবে অটোমেটিক্যালি। এরপর হচ্ছে গিয়ে পরে আসবো আমরা সরাসরি লোকেশন, অনেক নিচে আসার পর লোকেশনে এসে এটা কেটে দেবো, লিখবো বাংলাদেশ, আর নাহলে ঢাকা হলে ঢাকা। নিউজিল্যান্ডটাকে কেটে দেবো, বাংলাদেশ চলে আসলে বা লোকেশন চলে আসলে নিউজিল্যান্ডটা কেটে দেবো, আর নিউজিল্যান্ড আবার রাখা যাবে না, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, হয়ে গেছে বাংলাদেশ। এরপরে এখানে আছে ঠিক ম্যাপের নিচে আছে শো মোর অপশনস, এখানে যাওয়ার পরে মিনিমাম এজ সাধারণত 20-এর নিচে দেওয়া উচিত না, এটা সঠিক রেজাল্ট আসে না। মিনিমাম এজ 20, যেহেতু মেয়েদের অ্যাড চালাবো তুমি, 20। এরপর আছে অডিয়েন্স সাজেশন, আচ্ছা এখানে এসে কী কাজ, এখানে সর্বপ্রথম কাজ হচ্ছে এজ কত, এজ যদি মেয়েদের প্রোডাক্ট 20 থেকে 65 দেওয়ার দরকার নেই, সর্বোচ্চ 45 এনাফ, 45। আর এরপরে জেন্ডার ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করা যাবে, জেন্ডার অপশন আছে, ছেলে বা মেয়ে, আর বাকিটুকু তো আর এখানে কিছুই করার দরকার নেই। এজ হচ্ছে 20 থেকে 45, জেন্ডার হচ্ছে মেন ওমেন বা যেটাই দিতেছ, দিয়ে নেক্সট। ওই প্রথম 2 পেজের কাজ শেষ। আমরা প্রথম পেজে কি করলাম, ডলার সেট করলাম, দ্বিতীয় পেজে লোকেশন সেট করলাম, এজ জেন্ডার সেট করছি দ্বিতীয় পেজে। এবার আসে তৃতীয় পেজ, তৃতীয় পেজে হচ্ছে গিয়া নাম চেঞ্জ করলাম অ্যাডের, এরপর হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট, আগে যেভাবে দিতাম ইউজ এক্সিস্টিং পোস্ট, অ্যাড সেট আপে এসে সিলেক্ট পোস্ট, এরপর দিতে হবে এইটা। আচ্ছা এখানে অনেকগুলো পোস্ট আছে, আমরা খেয়াল রাখতে হবে কোন পোস্টটা দিচ্ছি, যে পোস্টটা আমরা আচ্ছা, এখানে যে পোস্টটা আছে, হ্যাঁ, ওগুলো তো আগে মেসেঞ্জারে অ্যাড হইতো, অ্যাড দিতাম, এখান থেকে কোনো একটা দিলে না, কি এই অ্যাড যে যে যাবে? যে যে দিস পোস্ট ক্যান নট বি ঝামেলা আছে, এগুলো দিয়ে লাভ নেই, এগুলো না করে নতুন অ্যাড দেওয়াটা বুদ্ধিমান, যেমন যেটা এটি যাবে না, এটা চালিয়ে দিতে পারবো না। আচ্ছা, পোস্ট সিলেক্ট করলাম, পোস্ট সিলেকশন করার পরে হচ্ছে গিয়ে এই যে চ্যাট বিল্ডারে গিয়ে সেভ টেমপ্লেট, এই যে এখানে হবে মুজার অপশন আর কি, মুজার অপশন দিয়ে দিয়া এখানে এগুলো অফ করে দিতে হবে। অটো রিপ্লাইটা দেওয়ার পরে এই যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এগুলো এইভাবে বন্ধ করে দিতে হবে। এই শেষ হয়ে গেছে।
ফলো আপ মেসেজ, এটা অন করে দিতে হবে, লিখে দিতে হবে। এটা 1 সপ্তাহ পর পর এটা যারা অর্ডার করে না অটোমেটিকলি ফেসবুক তাদেরকে মেসেজ দেবে। এখানে লেখা দেওয়া যেতে পারে, স্যার আপনি কি অর্ডারটি কনফার্ম করবেন, এ ধরনের একটা মেসেজ দিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ আর কি। এটা দিয়া সেভ, তার মানে আমরা অটো রিপ্লেও দিয়ে দিলাম, তাহলে কাজ শেষ। এখন শুধু আমরা পাবলিশ দিলে হয়ে যাবে। প্রথমে দেখাচ্ছি প্রথমে কি কাজ করছি। সর্বপ্রথম কাজ করছি হচ্ছে গিয়ে ডলারটা সেট করলাম, কত ডলার, আর এখানে ইয়ে ছিল অ্যাড স্ট্র্যাটেজিস ছিল, আবার দেখলে বোঝা যাবে। সেকেন্ডে যাই পেজ সিলেক্ট করছি, কোন পেজে আমরা অ্যাড দিচ্ছি। আগে পেজ সিলেকশন করতে হচ্ছে আমাকে, এই যে কেনাকাটা অটোমেটিক, আবার দেখতে হবে এটা অটোমেটিক ডেস্টিনেশন আছে কিনা। এটা যদি থাকে, এই যে কেনাকাটা, তারপর হোয়াটসঅ্যাপ মেসেজ আর এখানে গ্রিন, তাহলে মনে করতে হবে ঠিক আছে। পেজ সিলেকশনের পরে আমরা নিচে এসে হচ্ছে লোকেশন বাংলাদেশ সিলেকশন করে এখানে নিউজিল্যান্ডটাকে কেটে দিতে হবে। এরপর হচ্ছে যে শোমোর অপশনে গিয়ে মিনিমামে এজ করে দেওয়া যেতে পারে। তারপর এখানে জেন্ডার, এজ এগুলো পরিবর্তন করার পরে 3 নাম্বার ঘরে গিয়ে কী করছি, পোস্টটাকে সিলেকশন করছি, আর হচ্ছে এখানে এই অটো রিপ্লাই কী যাবে সেটা দিছি। এই যে পোস্টটাকে সিলেক্ট করছি, ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়া এইভাবে সিলেকশন করছি, এরপর পাবলিশ দিবে, পাবলিশ হয়ে যাবে।